নাচানো হচ্ছে, দেখো নাচানো হচ্ছে। সাধারণ মানুষের সাথে পুলিশের বচসা। পুলিশ কিন্তু এখানে কাউকে থাকতে দিচ্ছে না। মানুষের কাঁধে করে নবদ্বীপ রাস উৎসব 2024 আমি তোমাদেরকে দেখিয়েছি। আজ দেখাবো নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মায়ের যে বিসর্জন এবং বিসর্জনের শোভাযাত্রা, সেটাই এই ভিডিওতে থাকবে। প্রত্যেক বছরের মতো এবছরও আমি তোমাদেরকে সেটা দেখাতে চাই। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে হয়ে গেছে। দুপুর 1টার সময় এই গৌরাঙ্গিনী মায়ের যে শোভাযাত্রা, সে শোভাযাত্রা শুরু হবে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শেষবারের মতো, এবছর শেষবারের মতো মাকে দেখতে আসছেন, মায়ের বিদায় বেলায় সামিল হতে আসছেন। এটি নবদ্বীপের একমাত্র প্রতিমা যেটি মানুষের কাঁধে করে মানে নিয়ে যাওয়া হয়, শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন হয়। আর কিন্তু কোনো প্রতিমা নবদ্বীপের মানে এরকম ভাবে হয় না। আর সত্যি সেটা দেখার মতো হয়। সমস্ত যারা কাঁধে করে যাদের বিসর্জন হবে সে মানুষগুলি চলে এসছেন, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই এই যে শোভাযাত্রা সেটা শুরু হতে চলেছে। শেষবার মায়ের যে দর্শন সেটা আমি তোমাদেরকে করাচ্ছি। লক্ষ্মী সরস্বতীর সাথে মা গৌরাঙ্গিনী, নবদ্বীপের রানীমা তিনি রয়েছেন। এই যে মায়ের একদম নিচের অংশটাতে ফলো করো, এই যে বাঁশগুলো বাঁধা হয়েছে, এই বাঁশের মাধ্যমে মানুষজন কিন্তু ওপরে সামনের দিকে এবং পিছনের দিকে থাকবেন এবং মাকে নিয়ে যাবেন। সত্যি দারুণ একটা দৃশ্য। ঢাক বাজানো শুরু হয়ে গেল, সাথে সাথে মা গৌরাঙ্গিনীর যে পতাকা, সে পতাকা উঠছে। উঠে গেল কাঁধে। রাস্তায় দেখো কতটা মানুষজন, দুই পাশে প্রচুর মানুষজনের ভিড়। তারা কিন্তু মায়ের এই বিদায় বেলায় সামিল হয়েছেন। নবদ্বীপের রাজপথ থেকে মা যাচ্ছেন, দেখো। গৌরাঙ্গিনী বিসর্জনে সাধারণ মানুষের সাথে পুলিশের বচসা। ঠিক আছে, উনি দেখতে পাচ্ছ, উনি ওই পারে হবে, সেটা কিন্তু যেতে পারছে না, তাই দেখতে পাচ্ছি। এই সাইকেলটা নিয়ে যেতে সমস্যা হচ্ছে, সেটার জন্য। আর এই মুহূর্তে পোড়ামাতলার মন্দিরের সামনে মা মহিষ মূর্তি এখানে রয়েছেন। সাথে সাথে মাকে এখানে আনা হলো এবং রাখা হলো খানিকক্ষণ। এখানে কিন্তু সবাই নাচছে। ধীরে ধীরে এগিয়ে আসছে নবদ্বীপের রানীমা, দেখতে পাচ্ছ।
নবদ্বীপের রাজপথে অজস্র মানুষের ভিড়, কলকাতা থেকে আগত মানুষজন এবং সাথে সাথে নবদ্বীপের মানুষজন। একমাত্র কাঁধে করে যাওয়া ঠাকুর, অপূর্ব দৃশ্য। পরপর দুই মাকে তোমাদেরকে দেখাচ্ছি, মহিষমর্দিনী মা এবং মা গৌরাঙ্গিনী। দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সামনের দিকে, সবাই কিন্তু এখানে ঠেলাঠেলি করছে, একটা প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পোড়ামাতলার মায়ের মন্দিরের সামনে। চারদিকে মানুষজন ভিড় ভাট্টা, এই সংকীর্ণ গলির মধ্যে আমিও আশ্রয় নিয়েছি কোনো মতে। আবার আমি বাইরের অংশটাতে চলে আসলাম, আবারও দেখাই তোমাদেরকে। মাকে এখনো এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, দুই মাকে পরস্পর দেখা যাচ্ছে এই জায়গাটাতে। এক মা, কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা দেবে ঠাকুর। আমি এই মুহূর্তে চলে এসেছি ঘাটের এখানটাতে, মানে এই পুকুরটার মধ্যেই, এখন একটা ঝিল টাইপের আছে, পুকুর না, এখানে বিসর্জন হয়। মা কিন্তু অলরেডি আসছেন দেখতে পাচ্ছ, এবং মায়ের সাথে এই বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রাও আছে। কি অপূর্ব, মানে এইরকম ভাবে ব্যাপারটা বাংলার কিছু কিছু জায়গাতেই দেখতে পাওয়া যায়, তার মধ্যে এই নবদ্বীপের রাস অন্যতম। ঠিক আছে, সামনের অংশে এরকম কমিটির যারা রয়েছেন তারা ধ্বজা নিয়ে রয়েছেন গৌরাঙ্গিনী মায়ের, এবং মা ধীরে ধীরে এই জলাশয়ের দিকে এগিয়ে আসছেন। এখন যেটা হবে সেটা হচ্ছে বেশ খানিকটা সময় এখন মায়ের গয়না খোলার কাজে লাগবে, মানে গয়নাটা এখন খোলা হবে, তারপর একদম সময় বেঁধে বিসর্জন, সে বিসর্জন হবে। ঘাটে এই মুহূর্তে প্রচুর মানুষজন, তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন নিজের জায়গা মতো। আমিও নিজে একটি জায়গা এখানে বেছে নিয়েছি এবং তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। কত মানে এই যে মানে কাঁধে করে, কত মানুষজনের কাঁধে করে মা আসেন, এই জিনিসটাই মানে সত্যি একটা অভিনব জিনিস। সাথে তো সবাই রয়েছেন, আর ওদের ক্লাব মানে ক্লাব কর্তৃপক্ষের সবাই, মানে গৌরাঙ্গিনী মায়ের এখানে সবাই একই রকমের
পাঞ্জাবি, হলুদ রঙের পাঞ্জাবি লাস্টে আমি দেখেছিলাম, সেই হলুদ রঙের দেখো দেখো নামানো হচ্ছে, ঠিক আছে, নামানো হলো। আর নিচের অংশটাকে নিয়ে আসা হবে। হয়তো যেটা বলছিলাম যে এখানে সবাই একই রকমের যে তোমার পাঞ্জাবি, সে পাঞ্জাবি পরে রয়েছেন এখানে। আজই কিছুক্ষণ আগে এখানে মা কালীর বিসর্জন হয়েছে, এখানে কিন্তু প্রতিমা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য। আর কিছুক্ষণের মধ্যে নবদ্বীপের রানীমা তার যে নিরঞ্জন, সে নিরঞ্জন প্রক্রিয়াও সম্পন্ন হবে। এই সময়টা সত্যি একটা মানে খারাপ লাগে, মানে আবারও একটা বছর পর নবদ্বীপবাসীর কাছে কিন্তু এই রাস অন্যতম একটি উৎসব। আমাদের কলকাতার মানুষদের কাছে বা আমার কাছে বিশেষ করে সমস্ত উৎসবই তো সমান, কিন্তু তাও দুর্গোৎসব সব থেকে মানে বড় কাছের, যেরকম নবদ্বীপবাসীর কাছে কিন্তু সব থেকে কাছের উৎসব এই রাস উৎসব। নিচে আনার যে প্রসেসটা সেটা এখন চলবে, সাথে সাথে মায়ের গয়নাগাটি সব কিছু এখানে খুলে ফেলা হবে আর কি। সেটা খুলে তারপর বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো সামনের দিকে আনা হচ্ছে। নিয়ে আসা হলো মই, এবার এই মই দিয়ে কিন্তু একদম উপরে উঠে যাওয়া হবে, একজন মানুষজন উঠবেন এবং মায়ের যে অলংকার, সেই অলংকার খোলার কাজটা শুরু হবে। আর এবছর প্রচুর মানুষের ভিড় হয়েছে। আমার মনে হয় গত বছর আমি এসেছিলাম, গত বছরের থেকেও ভিড় কিন্তু বেড়েছে ক্রমশ, প্রত্যেক বছর ভিড় বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ টোটাল এই রাস্তা জুড়ে মানুষজন শুধু নবদ্বীপের এই রানীমাকে দেখার জন্য। যেদিকে তাকাবে এই রাস্তা, যেদিকে দু চোখ আমার যাচ্ছে, মানুষ আর মানুষ এই গৌরাঙ্গিনী মায়ের দর্শন করার জন্য। দুজন মানুষ ইতিমধ্যেই উঠে গেছেন প্রতিমার একদম টপে, দেখতে পাচ্ছ একদম টপে রয়েছেন দুজন। অস্ত্র থেকে শুরু করে সব কিছু আবারও একটা বছরের জন্য রেখে দেওয়া হয়। এর আগে আমি যখন এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম মা অষ্টভুজা এখানে, ঠিক আছে। মায়ের 8টি হাত এবং সেই 8টি হাতের যে অস্ত্র, সেই অস্ত্রই এখন খোলার কাজ হচ্ছে। এই ঘাট সংলগ্ন এলাকাতে যেহেতু খুব মানে সচেতন থাকতে হবে, তাই জন্য পুলিশ কিন্তু এখানে কাউকে থাকতে দিচ্ছে না। সেই দৃশ্য একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা খুবই একটা মানে সংকটজনক একটা জায়গা, যার জন্য এই অংশটাতে প্রবেশ নেই কারণ। ভিডিও করার সূত্রে আমি বাংলার বিভিন্ন জায়গাতেই মোটামুটি গিয়েছি, আরও অনেক জায়গায় আমার এক্সপ্লোর করা বাকি আছে, যাওয়ার আছে। কিন্তু নদিয়া জেলাতে আমি যখনই আসি একটা মানে এখানকার ঠাকুরের মধ্যে একটা আলাদাই মাধুর্য পাই। একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে। আমি এর আগের ভিডিওটাতেও দেখিয়েছিলাম খানিকটা, এই যে মুকুটগুলো এরকমটা হয়, অনেকটা বড় অংশ হয়, একটা সাবেকি ছাপ সেটা যেরকমটা থাকে মায়ের। আর এই ঠাকুরের তো অবশ্যই যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে এই 2টি সিংহ একসাথে দেখতে পাওয়া যায়, এটা আমি এর আগেও দেখিয়েছি অনেকবার। এবং এই সাদা রঙের সাজ, যেটা আমার অপূর্ব লাগে, ঠিক আছে। মানে লক্ষ্মী এবং গণেশ তাদেরও যে গয়নাগাটি এবং সাজ, সেটাও অপূর্ব মানে ভাবে এখানে তৈরি করা হয়। সত্যি শিল্পীকে তিনি সত্যি ভীষণ সুন্দর করে মায়ের এই যে রূপ, সেটা কিন্তু করে থাকেন প্রত্যেক বছর, আমরা সেটা দেখে থাকি। মায়ের প্রতিমার কাছে আমরা সবাই কতটা তুচ্ছ নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো। বড় মই, তার কাছে কিন্তু এই যিনি খুলছেন গয়নাগাটি খুলছেন কতটা ছোট, দেখো অনেকটা বড় প্রতিমা যেহেতু। এই মুহূর্তে মায়ের যে তরোয়াল, সেই তরোয়াল খোলা হচ্ছে, দেখো সেই দৃশ্য দেখাই তোমাদের। মায়ের কপালে অনেকগুলো টিপ ছিল, সেই টিপগুলি এখন খোলা হচ্ছে। এই মুহূর্তে 4:12 মতো বাজে। মায়ের সাজ খুলে ফেলার পর খানিকটা দেখতে খানিকটা এরকম লাগছে, রূপটা কিন্তু পাল্টে গেল। উল্লাস, সেই উল্লাস শুনতে পাচ্ছ তোমরা, ঢাকের আওয়াজ এবং উল্লাস। আবার একটা বছরের অপেক্ষা,
একটা বছর পর মা আবারও ফিরে আসবে। মহিলাদের শঙ্করধ্বনি, উলুধ্বনি, দারুণ একটা, মানে আমার গায়ে কাটা দিচ্ছে এরকম একটা সিচুয়েশন। সেরকম একটা সিচুয়েশন আমি ক্যামেরা বন্দি করছি এবং হালকা করে তোমাদেরকে জল ছবিটা দেখাই। মায়ের যে প্রতিচ্ছবি সেটা জলের ওপর পড়েছে। দেখো সেই মহেন্দ্রক্ষণ, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, প্রতিমা নিরঞ্জনের সেই মহেন্দ্রক্ষণ। নাচানো হচ্ছে, দেখো নাচানো হচ্ছে। বাঁশের অংশগুলো একদম সামনের দিকে নিয়ে আসা হয়ে গেল। ঠিক আছে, ওয়াইডে দেখে ব্যাপারটা খানিকটা ঠিক এরকম। অনেকটা সামনে চলে এসছে প্রতিমা এবং মিলে রয়েছে এর মধ্যে। সূর্য প্রায় মানে ডুবতে চলেছে, সেই সিচুয়েশন একটা, এখন রোদটা আর নেই আর কি। এরকম একটা সিচুয়েশনে ঢাকের আওয়াজ আর মায়ের নিরঞ্জন, ফাইনালি সেই সিচুয়েশন। বাঁশ কাটা চলছে। মানুষের ক্রেজ এই ঠাকুরকে নিয়ে, নবদ্বীপের রানীমাকে নিয়ে প্রচুর। বিসর্জনের সাথে সাথেই আবারও উলুধ্বনি, শঙ্খধ্বনি এটা শোনা যাচ্ছে। আবারও একটা বছরের অপেক্ষা, উচ্ছ্বাস সব নিয়ে একটা বছর আবারও অপেক্ষা করতে হবে নবদ্বীপে রানীমা আসার জন্য। আমি নিচে বসেছিলাম, মানে এই পাড়ে বসেছিলাম, বুঝতে পারিনি এত ক্রাউড, এত মানুষের ভিড়। দেখো একটা মেলা হয় এখানে, প্রচুর মানুষের ক্রাউড এই গৌরাঙ্গিনী মা অর্থাৎ রানীমার শেষ বেলায় রানীমাকে দেখার জন্য। পরপর বেশ কয়েকবার আমি দেখলাম গৌরাঙ্গিনী মায়ের বিসর্জন প্রক্রিয়া এবং নবদ্বীপের রাসও বেশ কয়েকবার দেখা হলো। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। নবদ্বীপ থেকে যারা যারা দেখছো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, তাহলে আমি বুঝে যাবো তুমি নবদ্বীপের বাসিন্দা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।